আরে খালার বাসায় গিয়েছিলাম, খালাতো বোনের জন্মদিন, তাই কাল সারাদিন ওখানে ছিলাম। রাত 12টার পর বাসায় আসছি। ও ভালো, তা খালার বাসায় গিয়েছিলি কে কে? কে আবার? আমি একাই। আরে আর বলিস না, রাত বেশি হওয়ায় তো কোনো গাড়িই পেলাম না, তাই হেঁটে হেঁটেই চলে আসছি। 20 থেকে 25 মিনিটের রাস্তা, তা আবার এমন কি? এত রাতে ভয় করেনি তোর? কিসের ভয়? আমি হলাম এই গ্রামের 1 নাম্বার সাহসী মানুষ, বুঝলি তোরা? আসছে সাহসী মানুষটারে। ওই এত সাহস থাকলে রাত 12টার পর মায়াবী পুকুর পাড় থেকে একবার ঘুরে আয়, দেখি কত বড় সাহসী তুই। সবুজের মুখে কথাটা শুনে আমি বললাম, এই বাদ দে এসব, এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। রনি বলল, আরে থাম তো তুই। কিরে সবুজ, কি বললি আবার বল? কোথায় যাব? মায়াবী পুকুর পাড়ে? কত বড় সাহস এবার প্রমাণ হবে। বাজি লাগবি? শোন রনি, মায়াবী পুকুর পাড়ে যে তেঁতুল গাছ আছে, সেই গাছ থেকে তেঁতুল পেরে যদি আনতে পারিস তাহলে তুই জিতে যাবি। যা খেতে যাবি তাই তোকে খাওয়াবো, কিন্তু শর্ত হলো একা যেতে হবে রাত 12টার পর। ঠিক আছে, আমি রাজি। তোদের এবার দেখিয়ে দেব আমি কতটা সাহসী। রনির মুখে কথাটা শুনে বললাম, এই রনি, জেনে শুনে এসব বাজি কেন নিলি বলতো? তুই জানিস না মায়াবী পুকুর সম্পর্কে? দেখ রনি, বাদ দে সব, ওটা খুবই ভয়ানক জায়গা, ভয় পাবি। দূর, কিসের ভয়? কখনো দেখেছিস কাউকে ভয় পেতে? সবাই শুধু শুনেছে, কেউ ভয় পায়নি। বাপদাদার আমলে কে ভয় পেয়েছে না পেয়েছে সেটা নিয়ে সবাই ভয়ে থাকে, কিন্তু আমি এতটা ভীত নই, বুঝলি? পাগল হলি নাকি? বাজি রেখে জানিস মায়াবী পুকুর সম্পর্কে ভালো করে? আমি দাদুর মুখে শুনেছি এটা অনেক পুরনো পুকুর। পুকুরটা মানুষের তৈরি নয়, আগেকার মানুষ বলা বলি করতো জিন পরীরা এই পুকুর বানিয়েছে। অমাবস্যার রাতে নাকি পরীরা গোসল করত পুকুরে। আমার দাদুও লুকিয়ে লুকিয়ে দেখেছিল একবার। তাছাড়া ওই পুকুর নিয়ে অনেক ভয়ানক ঘটনা ঘটেছিল। একবার নাকি একই পরিবারের 2 ভাই পুকুরে গোসল করতে নামে, কিন্তু তাদের আর খোঁজ পাওয়া যায় না। তখন তাদের খুঁজতে কয়েকজন লোক নেমে পড়ে পুকুরে। তখন তাদের মধ্যেও 2-3 জন নিখোঁজ হয়ে যায়। তখন থেকে সবাই ভুতুরে পুকুর বলে ওটাকে। রনি বলল, তাই নাকি? বাহ, বেশ মজার ঘটনা তো। সবুজ বলল, আরে নাহিদ, কাকে কি বোঝালি? এ বুঝবে না। এই রনি, তুই তাহলে সত্যি বাজিটা নিলি, তাই না? আমি রাজি। আজকে রাতেই প্রমাণ দিব আমি কতটা সাহসী। আমি বললাম, ওকে, তাহলে দেখি তোর সাহস। এখন তাহলে বাসায় যা, রাতে দেখা হবে, কেমন? এই বলে বাসায় চলে গেলাম যে যার মতো। রাতের খাবার শেষে সবাই আবার এক হলাম। 3 জন এক হতেই আমি বলে উঠলাম, এই রনি, তুই রেডি তো? আমি রেডি। দেখ, আরেকবার ভাব, পারবি তো? রাতের বেলা তুই একা, বিষয়টা আরেকবার ভেবে দেখ। আরে দয়া করে আর ভয়ের কথা বলিস না ভাই, আমি পারবো। ওকে, তবে শোন, ফোনটা সাথে নিয়ে যা, কোনো সমস্যা হলে কল দিবি। আমি ও সবুজ তোর থেকে অনেকটা পেছনে থাকবো। না, পেছনে থাকতে হবে না, তোরা এখানে থাক, আমি গিয়ে তেঁতুল পেরে নিয়ে আসছি। যা, আজকে যদি ভূত তোর ঘাড় না মটকায়, শালা ফালতু কথা বলবি না। তোরা এখানে থাক, আমি চললাম। এ বলে ফোনের লাইটটা জ্বালিয়ে রনি চলতে লাগলেন। রাত 12টা, মানে গ্রামে অনেক রাত। এত রাতে রাস্তায় একটা পোকাও নেই, চারিদিকটা নীরবতা। রনি হাঁটছে। মায়াবী পুকুর পাড়ে যেতে 4 থেকে 5 মিনিট লাগবে মাত্র। রনি আপন মনে হেঁটে চলেছে।